2024 থার্ড কোয়ার্টারের দিকে লঞ্চ হয় ভিভো X200 Pro। এই হচ্ছে X200 Pro। অনেকদিন ধরেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতেছেন ভিভো X200 Pro নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি আজকে ভিডিও দিতেছি। তো এইটা এই বছরের 2025-এর লাস্ট ভিডিও ধরতে পারেন। তো 2026 থেকে কন্টেন্ট চেঞ্জ দিতেছে, কারণ আমরা প্রি ওন যে ডিভাইসগুলো আছে সেগুলো নিয়ে আর কাজ করতেছি না, মানে ব্যাপক আকারে করতেছি না। ম্যাক্সিমাম ব্র্যান্ড নিউ সেটের ভিডিও আসবে। তো ভিভো X200 Pro এটাকে ক্যামেরা কিং বলার মেন কারণটাই হইতেছে কারণ ভিভো X200 Pro দিয়ে ফার্স্ট টাইম এরা স্যামসাং এবং অ্যাপেলের সাথে মোটামুটি কম্পিট করে। বলতে গেলে মূলত স্যামসাংয়ের সাথে মেন কম্পিটিশনটা হয়। জুম সেকশনে বেশ ভালো টক্কর দেয় ভিভো X200 Pro এবং X200 সিরিজটাই বলতে পারেন। বর্তমানে ভিভো X200 Pro চাইনিজ ভেরিয়েন্ট যেটা, এটা কিন্তু 12/256 GB 16 1TB এই দুইটা অপশনই পাবেন মার্কেটে এবং প্রাইসটাও রিজনেবল আছে। 12/256 যেটা, সেটার প্রাইস বর্তমানে 65 এবং যেটা আপনার 16 1TB, মানে এইটা হচ্ছে 16 1TB, এটা আপনার মার্কেটে পড়তেছে 70-75-এর মতো। এটা আপনার কন্ডিশন এটার উপরে ভেরি করে, কন্ডিশনের উপরে দামটা কম বেশি হয়। আর ব্র্যান্ড নিউ কিনতে গেলে এটার প্রাইস এখনও আপনার 85-80 এরকম। তো ব্র্যান্ড নিউ খুব একটা অ্যাভেলেবল না এবং ব্র্যান্ড নিউ কিনতে গেলেও কিন্তু ঠকার সম্ভাবনা আছে। তো এই সেটটা প্রোভাইড করছে AS গ্যাজেট ভ্যালি। তাদের কাছে এরকম ফ্ল্যাগশিপ সেটগুলো পেয়ে যাবেন এবং বেশ রিজনেবল প্রাইসে দিয়ে থাকে। তারা খুব একটা অ্যাড রান করে না, তার মেন কারণ হচ্ছে তারা যে প্রাইস দিয়ে থাকে এই প্রাইসে কিন্তু তাদের বেশ কাস্টমার বেস আছে। যদি কিনতে চান তাদের সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করতে পারেন। ভিভো X200 Proর মেন আকর্ষণীয় হচ্ছে ক্যামেরাটা। এইখানে আপনারা জানেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করাইছে এবং 200 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর ইউজ করছে যেটা পেরিস্কোপিক, এবং এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করছে। আর ফ্রন্টে যে সেলফি শুটারটা দিয়েছে সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরাতে শুরু করি, ব্যাকে আপনারা ভিডিওতে সাপোর্ট পাবেন 8K 30fps, মানে হাইয়েস্ট সাপোর্ট পাবেন, এবং 4K 120fps এর সাপোর্ট আছে। 8Kটা কোয়ালিটি ওইভাবে বুঝতে পারবেন না, কারণ এটা 4K ভিডিও, 4Kতে আপনারা 8K কোয়ালিটি বুঝতে পারবেন না। তারপরেও আমি ডিসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়ার ট্রাই করবো, আপনারা চেক করতে পারেন। 4K 120fps এর আউটপুট আমার বেশ ভালো লাগছে। এইখানে যে জিনিসটা হয়েছে, এখানে আপনারা জুম করতে পারবেন 20x পর্যন্ত, যেটা আপনার 4Kতেই পসিবল। 4Kতে আপনারা ভিডিওর ক্ষেত্রে 0.6 থেকে 20x পর্যন্ত জুম আপ ডাউন করতে পারবেন। লেন্স সুইচিংটা স্মুথ ছিল, এখানে খুব একটা জিটারনেস দেখি নাই। আর এখানে প্রত্যেকটা লেন্সে যেহেতু OIS আছে, তো খুব একটা শেকনেস পাবেন না। আমি ভালো রকম জুম করে দেখছি, জুমের কোয়ালিটি ভালোই থাকে। এখানে 20x এর যে জুমটা, সেটাতে কিন্তু কোয়ালিটি খুব একটা যে ডাউন করে তা কিন্তু না, মোটামুটি কোয়ালিটি ধরে রাখে এবং ভালোই আউটপুট দেয়। 4K 120fps এর মেন সুবিধা হচ্ছে আপনারা এখানে ভিডিও ইচ্ছা এরকম স্লো করতে পারবেন, 4 টাইম স্লো করতে পারবেন যে কোনো নর্মাল 4K 60fps এর যে ভিডিওগুলো আছে সেগুলোর থেকে। তো ক্রিয়েটর যারা আছেন, যারা ভিডিও তৈরি করেন, তাদের জন্য 120fps একটি হেল্পফুল জিনিস। আর এখানে কিন্তু আপনারা লগ ভিডিওর সাপোর্ট পাবেন। এখানে 10-bit লগ সাপোর্ট আছে, তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন, কালার টুইকও করতে পারেন। লগ ভিডিওর যে ব্যাপারটা, 10-bit লগ ভিডিও, এটা আপনার ভিডিওস অপশনে গিয়ে এখানে সেটিং এ গেলে কিন্তু দেখতে পাবেন লগ ভিডিও অপশনটা দেওয়া আছে। তো এটা অন অফ করলে দেখতে পারেন যে কি অবস্থা। এটা হচ্ছে লগ ভিডিওর মূল যে আউটপুটটা সেইটা। আর আপনি যদি লাট অ্যাড করার পরে অথবা রেক 709 এ যখন কনভার্ট করবেন, তখন এটা কিরকম দেখাবে কোনো রকম কালার এফেক্ট অ্যাপ্লাই করার আগে, তো সেটা দেখার জন্য এখানে একটা বক্স আছে, এটা মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে আপনার একটা আইডিয়া হবে যে আপনার ফ্ল্যাট কনভার্ট করলে যে প্রোফাইলটা সেটা কিরকম। এরপরে আপনি এটার উপরে কালার অ্যাড করতে পারেন যেরকম আপনি চান। তো আমি জিনিসটা মোটামুটি ট্রাই করছি, দেখলাম এর আউটপুট বেশ ভালোই ছিল। আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাই না, গুগল ড্রাইভ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করতে পারেন। আর এখানে ফ্রন্টেও দেখলাম 4K 60fps ভিডিওর সাপোর্ট আছে। এখানেও কিন্তু আপনার জাইরো বেস EIS-টা কাজ করে, তো এর আউটপুট মোটামুটি ভালোই ছিল। এখানে বিউটিফিকেশন করে বেশি, মানে স্মুথনেস জিনিসটা ভিভোতে প্রচুর পরিমাণে আছে। এটা ব্যাকেও আছে এবং ফ্রন্টেও যতটা কাজ করে। তো ভিডিও আউটপুট দেখতে ভালোই লাগবে, আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। আর ব্যাকে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু আপনার 4K 60fps এ পোর্ট্রেট ভিডিওর অপশন পেয়ে যাবেন। পোর্ট্রেট ভিডিও আমি ট্রাই করলাম, মোটামুটি এজ ডিরেকশন ঠিকই আছে, খুব একটা মানে মেস করে না। অন্যান্য যে সেটগুলো আছে যেমন শেকনেস থাকে প্রচুর, কারণ পোর্ট্রেট ভিডিওতে ভালো রকম শেকই থাকে এবং আউটপুট খুব একটা ভালো আসে না। এটার মধ্যে কিন্তু বেশ কনসিস্টেন্ট মনে হয়েছে, যেটা বেশ ভালোই লাগছে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোয়ালিটি দেখতেই পারতেছেন। তো ক্যামেরাতে অনেক রকম অপশন দেওয়া আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে পুরো একদিন চলে যাবে, তারপরেও শেষ হবে না। তারপরেও পিকচার সেকশন একটু বলি, এখানে আপনারা পিকচার নিতে পারবেন 3টা কালার সাইন্সে, ভিভিড, টেক্সচার, ন্যাচারাল। ন্যাচারালটা হচ্ছে জাইসের অপটিমাইজ করা। তো ম্যাক্সিমাম ফটো আমি ভিভিডি ট্রাই করছি, ভিভিডি আউটপুটটা সবাই ভালো লাগে, এর জন্য আউটটা ট্রাই করা। তো এইখানে ফোকাল লেন্থ পাবেন কয়েকটা। স্টিল পিকচারের ক্ষেত্রে 0.6 আছে, যেটা 15mm, 1x 23mm, 2x 46mm, 3.7 থেকে টেলিফোটো পেরিস্কোপিক যে জুম লেন্সটা সেটা কিন্তু চালু হয়। এইটা আপনার 85mm এবং 10x যেটা, এটা কিন্তু 230mm। তো 10x পর্যন্ত এখানে বোঝাইছে যে আপনারা অপটিক্যালি জুম করতে পারবেন। তারপর থেকে কিন্তু হাইব্রিড জুম করে, এবং এখানে সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করতে পারবেন। 100x এর কোয়ালিটি থাকে
না আসলে, তো যত দেখলাম 20x 40x হাইস্ট মোটামুটি কোয়ালিটি আপনারা পাবেন। তো আমি কয়েকটা ট্রাই করছি ছবি, পিকচার আউটপুট ভালোই ছিল। আর পোর্ট্রেট সেকশনে গেমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে পোর্ট্রেট সেকশনে 5টা ফোকাল লেন্থ পাবেন, 23mm, 35mm, 50mm, 85 এবং 135mm। তো এই ফোকাল লেন্থগুলোতে ম্যাক্সিমাম পোর্ট্রেট 85, 135 নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আপনার কয়েকটা জাইসের মুড দেওয়া আছে, যেমন এখানে অ্যাপারচার সেকশনে আপনারা গেলে দেখতে পারবেন যে ন্যাচারাল দেওয়া আছে, বায়োটার দেওয়া আছে, বি স্পিড দেওয়া আছে, সোনার দেওয়া আছে, প্ল্যানার, তো অনেক অপশন পাবেন। এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। সিনেমেটিক অপশন দেওয়া আছে, এখানে ব্লার কম বেশি করা যায়। আমি প্রত্যেকটা মুডে ট্রাই করছি, আউটপুট দেখতে পারতেছেন। তো আমার কাছে বি স্পিড সোনারটা ভালো লাগছে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে বোকের যে ফ্লেয়ারগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়। আপনারা এখানে সার্কেল আকারও দেখতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু যদি লাইট থাকে সেগুলো কিন্তু বাবল টাইপের একটা গ্লো দেখায়, সেটা দেখতে ভালো লাগে। তো এর পোর্ট্রেট ভালো ছিল, ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট দিয়ে থাকে। এইচ ডিরেকশন বেশ ভালো, এখানে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড সেপারেশন বেশ ভালো, এইচ ডিরও ঠিকঠাক মেনটেন করে, তবে সফট করে বেশি পিকচারটা, তবে দেখতে ভালো লাগে। আউটপুট মোড ভালোই আছে এবং সবাই পছন্দই করছে। এমনও লোক আছে আমি দেখছি পোর্ট্রেট নিতে চায় না, তারা পোর্ট্রেট টুল সেটা দিয়ে, তো এতটাই ভালো আউটপুট দিয়ে থাকে। এবং বিউটিফিকেশন এখানে আছে, অফ করে নিলেও দেখবেন যে ভালো রকম বিউটিফিকেশনই করতেছে। তো পোর্ট্রেট মেন সেন্সর আউটপুট আমার কাছে ভালোই লাগছে। তো এখানে নাইট মোড অপশন পাবেন, আমি নাইট মোড ট্রাই করছি, সামনে পিছনে 2 জায়গায় অপশন দেওয়া আছে। তো ব্যাকে আমি বেশি ট্রাই করছি, এখানে 10x পর্যন্ত আমি জুম করে দেখছি, কোয়ালিটি ভালো আছে। তো পিকচারের কোয়ালিটি খুব একটা ডাউন হয় না, নয়েজ গ্রেন কম থাকে, তো কোয়ালিটি ফুল আউটপুট পাবেন নাইট মোডেও। আমি দেখছি এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার কাজ করে, নাইট মোডটা আপনার এক্সট্রা হবে, নাইট মোড অপশনে যাইতে হবে না। তো এই জিনিসটা ভালো ছিল। তারপর এখানে মোর অপশন আপনার অনেক অপশন পাইতেছেন। হাই রেজলিউশন মোড দেওয়া আছে, যেটা আপনার 50 মেগাপিক্সেল মোডে পিকচারগুলো নিয়ে থাকে, তো সেগুলো অনেক বড় হয়, শাটার ল্যাগ পাবেন। আর প্রো মোড দেওয়া আছে, সুপার মুন মোড দেওয়া আছে। সুপার মুন মোড ট্রাই করতে পারি নাই, কারণ ওয়েদার খুবই খারাপ, মানে চার দেখাবেনি, তো সেজন্য ট্রাই করা নাই। বহুত অপশন দেওয়া আছে এখানে, ক্যামেরা সেকশনে আপনারা মোর অপশনে অনেক অপশন পাবেন, তো সেগুলো ট্রাই করে দেখতে পারেন। তবে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমি কভার করে দিচ্ছি। তো ভিউর ক্যামেরা বড় ভালোই থাকে। এখানে আপনার ব্যাকের যে স্টিল পিকচার এবং ভিডিওতেও আমি দেখছি এটার কিন্তু কোয়ালিটি বেশ ভালো। ভিডিও কোয়ালিটি মোটামুটি যে ফ্ল্যাগশিপগুলো আছে এখনকার আমলের যে ফ্ল্যাগশিপগুলো, সেগুলোর সাথে কম্পেয়ার করার মতো আউটপুট দিয়ে থাকে। আর এখানে জুম ক্যাপাবিলিটি বেশ ভালো। আমি দেখলাম যে স্যামসাং এর যে S25 আলট্রার যে জুম কোয়ালিটি দিয়ে থাকে সেটার কাছাকাছি কিন্তু এটার জুম কোয়ালিটি, এবং আউটপুট বেশ ভালো ছিল। এখানে যেহেতু পেরিস্কোপিক জুম লেন্স 200 মেগাপিক্সেল, সেক্ষেত্রে আউটপুট বেশ ভালোই দেয়। তো ক্যামেরার জন্য সেটটা আপনারা নিতেই পারেন। 70-77 হাজার টাকার রেঞ্জে যে আউটপুট দিতেছে, আমার মনে হয় না খুব একটা সেট আছে অপশন আশেপাশে, আছে 2-4টা, তবে খুব একটা যে মানে এটার চেয়ে ভালো করবে সেরকম না। এর বিল কোয়ালিটি কিন্তু সলিড ছিল। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম দেওয়া হয়েছে, ব্যাকে আপনারা এখানে গ্লাস পাবেন, তো কোয়ালিটি প্রিমিয়াম ছিল। আর এন্টিনা ব্যান্ডগুলো সাইড দিয়ে দেখতে পারবেন। আর এখানে কিন্তু আয়ার ব্লাস্টার সবই আছে, প্রিমিয়াম বিল কোয়ালিটি ছিল। এবং এখানে কিন্তু আইপি রেটিং পাবেন, IP68, 69 দেওয়া আছে। তো জেট প্রেশারের যে ব্যাপারটা এখানে কিন্তু খুব সহজেই কাজ করে, এবং আমি চেক করছি আইপি রেটিং ঠিকঠাক আছে। ডিসপ্লেটা 6.78 ইঞ্চের LTPO AMOLED দিছে, যেটা পিক ব্রাইটনেস দেখলাম 4500 নিটসের মতো, এবং HBMে 1800 নিটসের আশেপাশে। তো বাইরে ইউজ করতে কোনো রকম সমস্যা হয় নাই, এবং ডাইরেক্ট সানলাইটে কোনো রকম সমস্যা পাবেন এটা নিয়ে। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। এখানে ওভার স্যাম্পলিং যেটা, এই অপশনটাও দেওয়া আছে, এবং আলট্রা HD মোডটাও পাবেন। তো এইখানে কালার কোয়ালিটি বেশ ভালো ছিল। ডিসপ্লেতে রিফ্রেশ রেটটাও ঠিক মতো কাজ করতেছে, 1 হার্টজ থেকে 120 মধ্যে এটা আপ ডাউন করে। আর এখানে PWM ডিমিংটা কিন্তু বেশ ভালো, 2345 হার্টজের মতো, যেটা আপনার বেশি নাইটে ভালোভাবে কাজ করে, ভালো রকম ডিমি করতে পারে। তো আমার কাছে কোয়ালিটিটা ভালো মনে হয়েছে ডিসপ্লে। আর এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা, সেটা কিন্তু মানে আলট্রাসনিক, বেশ ভালোভাবেই আনলক করছিল, স্পিডও ঠিকঠাক আছে। তো সমস্যা ইদানিং যেটা দেখলাম, হাতে ভ্যাসলিন লোশন টোশন থাকলে এটা কিন্তু ঠিক মতো কাজ করতে চায় না, একটু স্লো কাজ করে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে এখানে ডলবি ভিশনের সাপোর্ট আছে, ওয়াইড ব্যান্ড এলওয়ানের সাপোর্টও আছে। আমি ইউটিউবে চেক করলাম, ইউটিউবে যে HDR এর যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা 60 FPS 4K-তে প্লেব্যাক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে স্টোরি স্পিকার ইউজ করা আছে, উপরে নিচে 2 জায়গায় স্পিকার দেওয়া আছে। স্পিকার রেশিও 50-50 ছিল, কোয়ালিটি বেশ ভালো ছিল, বেশ লাউড এবং বেশ ভালো কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে। মাল্টিমিডিয়া কনভার্সনের ক্ষেত্রে আপনার হেল্প হবে। পারফরমেন্স সেকশনে ভিভো X200 Pro পিছিয়ে নাই। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 দেওয়া হয়েছে, যেটা 3nm ফ্যাব্রিকেশন তৈরি, এবং এখানে কিন্তু LPDDR 5X RAM দিয়েছে, UFS 4.2 স্টোরেজ দিয়েছে। স্টোরেজের ক্ষেত্রে বলি, এখানে স্টোরেজ বেশ ফাস্ট ছিল, আমি রিড রাইট স্পিড চেক করছি, বেশ ভালোই আছে। এখানে আপনার রিড স্পিড বেশি ছিল, 4000 উপরে ছিল, এবং রাইট স্পিডটা কিন্তু 3.5 মতো ছিল। তো রিড রাইট কোনো সমস্যা নাই। আর আন্তর্জাতিক স্কোর চেক করা হয়েছে, আন্তর্জাতিক স্কোর প্রায় 30 লাখের উপরে পাইছি, যেটা বেশ ভালোই ছিল। হিটটা খুব একটা না, এখন ওয়েদার একটু ঠান্ডা, তাই হিটটা বোঝা যায় না। এখানে 35 থেকে 40 ডিগ্রি হাইস্ট আপ ডাউন করছে, 40 ডিগ্রি গেছে আপনার আন্তর্জাতিক বেঞ্চমার্কের ক্ষেত্রে, 35 আমি গেমিংয়ে পাইছি এটা। এখানে Geekbench 6 চেক করা হয়েছে, যেটা সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর বেশ ভালো। সিঙ্গেল করে 3000 প্লাস ছিল, এবং মাল্টি করে 8000 প্লাস ছিল। তো এটা স্কোর খুবই ঠিকঠাক আছে, আমার ভালোই লাগছে। গেমিং ট্রাই করা হয়েছে, গেমিং এখানে PUBG-তে 120 FPS এর সাপোর্ট পাবেন। PUBG-র প্লেব্যাক খুবই ভালো ছিল, হ্যাং ল্যাগ খুবই পাবেন না। আর এখানে কিন্তু মানে ব্যাটারি ব্যাকআপও যে দেখলাম সেটা কিন্তু বেশ ভালো, ড্রেন খুবই কম। 30 মিনিট গেম প্লেতে এখানে PUBG-তে টোটাল ব্যাটারি ড্রেন এসে 7.5% মতো, তো যেটা ঠিকঠাক আছে। অনেক সময় 8%ও গেছে, তো এইটা ঠিকঠাক আছে, আমার কাছে খুব একটা ইস্যু মনে হয় নাই। তো গেম প্লের ফুল ভিডিওটা এখানে আমি আমার সেকেন্ড যে চ্যানেল আছে সেখানে পিন করে দেবো, আপনারা চেক করতে পারেন, যাদের দরকার তারা দেখে নেন। তো PUBG 120 FPS প্লেব্যাক করছি, কোনো রকম সমস্যা নাই, এবং ভালোভাবে প্লে করতে পারছি। তো এখানে গেমিং মোড দেওয়া আছে, এখানে গেমিং এর সব অপশনই পাবেন, সেখান থেকে গেমিং এর ফ্রেম রেট চেক করতে পারেন। সেখানে কিন্তু বাইপাস চার্জিং এর অপশনও আছে, তো অনেক
অপশন দেওয়া আছে সেগুলো চেক করতে পারেন। আর এফপিএস আমি এক্সটার্নালি এখানে অ্যাড করছি, মানে এক্সটার্নালি মিটার যেটা আছে সেটা অ্যাড করে দেখছি, এবারে যেটা দেখছি 110 112 এরকম গেছে আর কি টোটালি। সিওডিতে এখানে দেখলাম 100 এফপিএস সাপোর্ট আছে, 100 এফপিএস আমি বেশ অনেকক্ষণ ট্রাই করছি। সিওডি এটা খুব ব্যালেন্স গেম, তো সিওডি বেশ ভালোভাবে প্লে করতে পারে, কোনো রকম সমস্যা নেই। আমি 30 মিনিট গেম প্লেতে এটার মানে দেখলাম ব্যাটারি রেটিং খুবই কম, এটা 5.5 থেকে 6% মতো ছিল 30 মিনিটে। তো গেমের কোয়ালিটি বেশ ভালো ছিল, এখানে হ্যাং ল্যাগ দেখি নাই এবং কোনো রকম ফ্রেম ড্রপও পাই নাই। হিটও খুব একটা হয় না, এখানে 35-38 পর্যন্ত টেম্পারেচার হাইয়েস্ট গেছে। তো গেম প্লের ভিডিও দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেটা দেখতে পারেন। আর গেনশিন ইম্প্যাক্ট ট্রাই করেছে, গেনশিন ইম্প্যাক্টে আপনারা সর্বোচ্চ 60 এফপিএস পাবেন এখানে, মানে হাইয়েস্ট ফ্রেম রেট। সেখানে কিছু ড্রপ আছে, এখানে 50-55 এর মতো এখানে আপনি টোটাল পাবেন। তো গেম প্লেটা গেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে মোটামুটি ছিল আর কি। এখানে ভালো রকম হিটই হয়, মানে 40 ডিগ্রি প্লাস চলে যায় অনেক সময়। তো এইখানে সবচেয়ে ব্যাটারি রিটার্ন হচ্ছে, এখানে 30 মিনিট গেম প্লেতে দেখলাম আমি প্রায় 12% মতো ব্যাটারি রিটার্ন করছে। গেনশিন ইম্প্যাক্টের আউটপুট ভালো ছিল, তবে রেকর্ডিং করলে সেখানে কিন্তু ভালো রকম ড্রপই আসে। এভারেজ যেটা দেখলাম 50 এফপিএস মোটামুটি দিতেছে, তবে গেম প্লেতে খুব একটা ইস্যু পাবেন না। গেনশিন ইম্প্যাক্টে মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। মিডিয়াটেক ডাইমেনসিটি 9.00 মোটামুটি ভালো একটা এসওসি, তো এগুলো নিয়ে খুব একটা ইস্যু হয় না। আর এমনি ডে টু ডে টাস্কের যে অ্যাপগুলো আছে, সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো, এগুলো নিয়ে কোনো রকম সমস্যার কথা না, কারণ বেশ ভালো প্রসেসর, ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ইউআই এর ক্ষেত্রে এখানে অরিজিন ওএস 6 দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড 16 দেওয়া আছে। এখানে 4 বছরের আপনারা ইউআই আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। বর্তমানে এখানে 2025 ডিসেম্বরের আপডেট দেওয়া আছে সিকিউরিটি প্যাচের, তো কোনো রকম সমস্যার কথা না। আরও আপনারা এখানে 3টা আপনারা ইউআই আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 16 আছে এখন, 19 বন্ধুরা যাবে ধরা যেতেছে আর কি। তো ইউআই ভালো ছিল। অরিজিন ওএস 6 এর ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে দিয়ে দিলাম, দেখতে পারেন। সেখানে দেখলে পুরো একটা ধারণা হয়ে যাবে অরিজিন ওএস 6 এ কি দেওয়া আছে। তারপরে শর্ট করে বলতে গেলে এইখানে এখন যে সব অপশন দেওয়া আছে, মানে এখন যেগুলো ট্রেন্ড অপশনগুলো, ওয়ালপেপারের যে অপশনগুলো, এখানে আপনার ডাইনামিক আইল্যান্ড সবকিছু এখানে পাবেন। হ্যাং লাগে দেখে নেই, বেশ ফাস্ট ফ্লুয়েন্ট ছিল ইউআই নিয়ে কোনো সমস্যার কথা না। আর অ্যান্ড্রয়েড 16 আছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট এখানে পাইতেছেন। আর এখানে সবারই যেটা কমপ্লেন, চাইনিজ ইউআইতে আপনারা নোটিফিকেশন প্রবলেম আছে সবাই বলে, তো ভিভোতে অরিজিন ওএস 6 এ কোনো রকম নোটিফিকেশন ইস্যু নাই, এটা সলভ হয়েছে। তো এটার একটা শর্টস আমি দিয়েছি, সেটা ডিসক্রিপশনে পিন করে দেবো, সেটা দেখতে পারেন। সেটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে নোটিফিকেশন সমস্যাটা সমাধান করবেন। তো নোটিফিকেশনের কোনো ইস্যু এখানে পাইনি, কোনো রকম ডিলেও পাইনি, সবকিছু ঠিকঠাক ছিল। তো ব্যাটারি সেকশনে যেটা বলবো, এখানে 6000 mAh ব্যাটারি দিচ্ছে এবং 100 ওয়াটের চার্জার আপনারা পাবেন। তো এইখানে ব্যাটারির চার্জিং স্পিড বেশ ভালো ছিল। আমি এখানে নর্মালি চার্জার আমি পাইনি, আমি থার্ড পার্টি চার্জার দিয়ে চার্জ দিচ্ছি। তারপরে যেটা দেখলাম, এখানে চার্জ দিতে 1 ঘন্টার কম সময় লাগে, মানে 20% থেকে 100%। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, এখানে আপনারা 1 দিনের ব্যাকআপ পাবেন। 6 আওয়ার প্লাস আমি এসওটি পাইছি, যেটা আর কি আপনার 6.5 ঘন্টা, অন্য সময় 5 ঘন্টাও গেছে। তো এটা আপনার মোবাইল ডাটা এবং ওয়াইফাইয়ের মধ্যে মেনটেন করে। আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করেন সেক্ষেত্রে 5.5 থেকে 5 ঘন্টার মধ্যে পাবেন, এবং ওয়াইফাই যদি ইউজ করেন অথবা মিক্সড ইউজ থাকে সেক্ষেত্রে 6 ঘন্টা প্লাস পাবেন। তো ব্যাকআপ খারাপ লাগে নাই, 6000 mAh হিসাবে ঠিকই আছে। তারপরে ছোট কিছু নোট দিয়ে দিই, এখানে ওয়াইফাই 7 দেওয়া আছে, ব্লুটুথ 5.4 দেওয়া আছে এবং ওয়াইফাই এনএফসি সবকিছু দেওয়া আছে। এখানে কিন্তু আয়ার ব্লাস্টারও দেওয়া আছে, আপনারা রিমোট এগুলো চালাতে পারবেন, মানে রিমোট দেওয়া আছে, আপনারা টিভি, এসি, কন্ডিশনার এগুলো সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো নর্মাল ফিচার, এগুলো দেওয়া থাকে। তো মোটামুটি সবকিছু কভার করে কনক্লুশন হলো এটা কি নিবেন নাকি নিবেন না। রাইট নাও মার্কেটে যে অপশনগুলো আছে আর কি 70 থেকে 75 এর মধ্যে আর কি। তো এইখানে ক্যামেরা সেকশন ফোন যদি দেখতে চান, অনার 7 Pro আছে, সেটা দেখতে পারেন। তো সেইটা আমার কাছে খুব একটা মানে ইউজার ফ্রেন্ডলি মনে নেই, সেখানে একটু ইউআই এর ব্যাপার আছে, একটু প্রবলেম আছে, চাইনিজ ইউআই যেটা। আর কিছু অ্যাড করলে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে ভিভো X300 ভালো সেট, এটার লেটেস্ট ভার্সন এটা। তো ওইটা রিভিউ রিসেন্টলি আসবে। আমার কথা হলো, যদি আপনার বাজেট যদি 70 থেকে 75 মধ্যে থাকে, ক্যামেরা যদি স্ট্রং লাগে এবং মোটামুটি গেমিং একটা পারফরমেন্স ভালো চান, তো সেই ক্ষেত্রে ভিভো X200 Pro দেখতে পারেন, বেশ ভালো একটা অপশন। তো এই সেটটা নিয়ে মনে হবে না যে কোন দিক দিয়ে আপনি ঠকছেন, কারণ এখানে ক্যামেরাটাও ভালো পাইতেছেন, ভিডিওতে 120 ডিভাইস পাইতেছেন এবং গেমিং সেকশন কিন্তু স্ট্রং ছিল। তো কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছেন না, আর ইউআইতে কোনো রকম সমস্যা নাই। আর বোনাস হচ্ছে নোটিফিকেশন সেটার মধ্যে পাইতেছেন না, তো নিঃসন্দেহে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিভো X200 Pro ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন বছরে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।